হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ সিলেকশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ বেশ অনেক দিন পর বোজোর স্কুল। আগের সপ্তাহে প্রায় প্রতিটা দিনই ছুটি ছিল, একদিন স্কুল ছিল, তবে একদিনটা তো আর মানে তারাপীঠে ছিলাম, আর যেতে পারিনি। আর হচ্ছে তার আগের সপ্তাহে কয়েকদিন স্কুল হয়ে বেশ কয়েকদিন ছুটি ছিল। তারপরে এই টানা ছুটির পর আজকে স্কুল, আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। বেশ অনেক দিন এরকম দেরি করে ওঠার পর ইচ্ছা করছে না। আর বোঝোরও জানি কষ্ট হবে, আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই বলো। যেটা লাইফে করতে হবে সেটা তো করতেই হবে। আর দেখো এদিকে বোঝোর জন্য টিফিন রেডি করছি। আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো সেজন্য একটু পাস্তা করে দিচ্ছি। চাউমিন, পাস্তা এগুলো যদি টিফিনে থাকে তাহলে পরে বেশ খুশি হয়। তো সেই মতন এই যে টিফিন রেডি করে এখন ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তো সমস্তটা রেডি হয়ে গেছে। ব্যাগটা তো বইপত্র গুছিয়ে আগের দিনই রেখে দিই রাত্রেবেলা। তো এখন এই টিফিন বক্সটা জলের বোতলটা ঢুকিয়ে দিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বোঝো প্রায় একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। কীভাবে চুপচাপ বসে রয়েছে দেখো। ও আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো মুডটা খুব একটা ভালো নেই। আবার টানা কয়েকদিন স্কুল যেতে যেতে আবার ফ্রেন্ডদের সাথে একটু স্কুলে গিয়ে খেলা, সময় কাটানো, এইসব করতে করতে আবার স্কুলের প্রতি একটা টান চলে আসে। তখন আবার স্কুল অফ করার কথা একদমই চিন্তা ভাবনা করে না। কিন্তু অনেক দিন পর যাচ্ছে, তো আসলে এই জিনিসটা আমাদেরও ছোটোবেলায় হতো। যখনই টানা অনেক দিন ছুটি থাকতো, তারপরে যখন স্কুলে যেতে হতো মনটা খারাপই লাগতো। আবার যেতে যেতে অভ্যস্ত হয়ে পড়তাম। তো ওদিকে বোঝো স্কুল চলে গেছে, এবার সংসারের কাজগুলো হাত দিয়ে দিয়েছি। চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করতে থাকি। সংসারটাকে না মনে হয় অনেকটা শান্তির জায়গা। সংসারটা শুধু যে আমার শান্তির জায়গা তা নয়, প্রতিটা গৃহবধূরই মনে হয় আমার মতন একই চিন্তাভাবনা, শান্তির জায়গা বলে মনে হয়। তাই সেটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা আমরা সবসময় করি। তাই সেটা করতে আমাদের কষ্ট হলেও খুব একটা যে বিরক্ত বোধ বা কিছু সেরকম হয় না। মনে হয় না, যত কিছু যাই থাকুক এটাকে আগে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিই। কয়েকদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, কিন্তু বলো মাঝে বেশ একটু গরম পড়ছিল, আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছিল, বৃষ্টি ঝড় এসব হচ্ছিল বলে বেশ ভালো লাগছিল। টানা যে গরমের কষ্টটা সেটা মনে হচ্ছিল না। তবে দুদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, আর ঘামও হচ্ছে কাজ করতে করতে, অস্বস্তিকর। কবে যে আবার বৃষ্টি হবে তা তো জানি না। তবে এই গরম আসলে পারে না, টানা কয়েকদিন গরম পড়লে পরে তখন সেই চাতক পাখির মতন বসে থাকতে হয়, কবে আবার একটু বৃষ্টি হবে, ওয়েদারটাকে ঠান্ডা করবে। তো চলো না, জানলাটা খুলেছি, দেখো একদম ঝা চকচক করছে রোদে, একদম বাইরে বেরোতেই এখন ভয় লাগবে। শীতকালে কোনো ব্যাপার না, বাইরে বেরোতে বেশ ভালো লাগে। আর গরমকালে তার পুরো উল্টো, বাইরে বেরোনোর কথা মনে করলেই ব্যাস যেন একদম কান্না পাওয়ার মতন অবস্থা হয়। তবে আমাদের গৃহবধূদের এই দিক দিয়ে কিন্তু একটু সুবিধাই আছে, সমস্ত কাজটাই বাড়ি ঘরের মধ্যেই কেটে যায় সারাটা দিন। কীভাবে যে কেটে যায় কিছুই বুঝতে পারি না। তবে কত কাজ, সেই কাজ করতে করতে সারাটা দিন কেটেও যায়, কিছুই টের পাই না আর কি। তো এদিকে দেখো ঘরের কাজকর্ম করে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে চলে আসলাম ওপরে মেলতে। তো আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি শাশুড়ি মা উঠে গেছে। আসলে কি হয় বলো তো, প্রতিদিন উনি একটু দেরি করে ওঠে, তো দেরি করেও ঘুম থেকে ওঠার অভ্যাস। আর একদিন উনি আমার আগে উঠে পড়ে, কোনো দরকার বিশেষ থাকলে পারে। আর আজকেও সেই রকম দরকারে বিশেষই রয়েছে। আসলে আজকে না ব্লাড নিতে আসবে ওনারও নিতে আসবে, শ্বশুরমশাইও নিতে আসবে, সুগার টেস্ট করবে। তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে দেখো গোলাপ গাছে বেশ ফুল ফুটেছে, অনেক দিন পর ফুল ফুটেছে। যখন হয় তখন একেবারে কয়েকদিন টানা হতে থাকে, 3টে 4টে করে ফুল ফোটে। আবার যখন হয় না টানা বেশ কতদিন ফুল ফোটে না। তো দেখছি এসে বেশ ফুল ফুটেছে, আর দেখতে ভালো লাগে বলো। গাছে ফুল ফুল গাছে ফুল হলে, ফল গাছে ফল হলে সমস্তটাই যেন একটা অন্যরকম একটা আনন্দ। বাড়ির গাছে কিছু হলে পারে, ফুল ফল যাই হোক না কেন, একটা অন্যরকম আনন্দ হয় আর কি। তো ওদিকে ছাদের কাজকর্ম হয়ে গেছে। এবার ঘরে তো এই ঘরটাতে তো বিশেষ কোনো কিছু কাজ নেই, শুধু একটু ঝাড় দিয়ে বেরিয়ে যাব। তো ওদিকে ঝাড় দিয়ে চলে আসলাম
নিচে সকালের ব্রেকফাস্ট সমস্তটা হয়ে গেছে। এখন দুপুরে রান্নাবান্না নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসলাম। তো আজকে চিচিঙ্গা রান্না করছি। তো দুটো চিচিঙ্গা নিয়ে এসছে বাজার থেকে, একটার ভেতর দেখছি পোকা রয়েছে, তাই অল্প একটুই হয়েছে, একটা রান্না করছি আর একটা ফেলে দিতে হয়েছে। তো এর আগে একদিন মানে পয়লা বৈশাখের দিন নারকেল দিয়ে করেছিলাম, তো কিছুটা নারকেল ফ্রিজে রাখা ছিল, তো নারকেলটা দেখছি ভালোই আছে, তো কিছুটা নারকেলও দিয়ে দিয়েছি ওর মধ্যে, চিচিঙ্গার মধ্যে। আর নারকেল দিয়ে চিচিঙ্গা খেতে দারুণ লাগে কিন্তু, তো চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে, দুটো জিনিস দিয়ে কিন্তু দারুণ লাগে, দুরকম টেস্ট কিন্তু দারুণ লাগে। তো ওদিকে যাই হোক চিচিঙ্গাটা রান্না হয়ে গেছে, এখন লাল শাক বসিয়ে দিলাম। তবে লাল শাকটা নিয়ে একটু দোনামোনায় ছিলাম যে একটু চচ্চড়ি করবো, লাল শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তবে দোনামোনার মধ্যে থেকেও আবার ভাবলাম না থাক, আর যেটু ভাজাই করি, তাই জন্য ওই রসুন ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাজা বসিয়ে দেওয়ার পর মনে পড়েছে যা বড়ি দেবো, একটু বড়ি তো ভাজতে ভুলে গেছি, তাই কতগুলো বড়ি বের করে এদিকে তেল গরম করতে দিয়েছি। আর আজকে বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট মাছ, আর ওদিকে মশলাও করা হয়ে গেছে, সমস্তটা রেডি করেই রেখে দিয়েছি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাল শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলে পরে তারপরে মাছটা বসাবো। তো ওইদিকে দেখো মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর পুজো তো এখনও স্কুল থেকে আসতে অনেকটা সময় আছে, ততক্ষণে আমার রান্না বান্না করা, তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা, স্নান করা, সমস্ত কাজকর্মগুলোই গুছিয়ে নেওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো মাছের ঝালটাও হয়ে গেছে। তবে একটা কি জিনিস জানো তো, ঘরেও ধনেপাতা নেই, আর বাজার থেকেও আজকে ধনেপাতা নিয়ে আসিনি। আর কি অসুবিধা, একটু পমফ্রেট মাছে ধনেপাতা না দিলে ভালো লাগে? পমফ্রেট মাছের ধনেপাতা ছাড়া যেন আজকে প্রথম রান্না করলাম, কেমন হবে জানি না। তবে একটু ধনেপাতা দিলে না, এটা যে পমফ্রেট মাছের ফ্লেভার, ওই ওই মানে কেমন একটা গন্ধ লাগে, ওইটা যেন চলে যায়। তবে আজকে তো আর দিতে পারলাম না, তাই এই অবস্থাতেই নামিয়ে নিতে হচ্ছে, আর কি করব বলো। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হলো। এই গরমকালে বেশিক্ষণ যেন ওই মানে রান্নার জায়গায় থাকাও যায় না, খুব কষ্টকর হয়ে ওঠে আর কি। ওদিকে বোজো স্কুল থেকে চলে এসছে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে বিছানায় বসলাম। আর দেখো এখানেই রয়েছে বোজো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।